মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতি থাকা সত্ত্বেও ইরান কূটনীতিক পথের সংঘাত এড়াতে চায় এবং আগামী বৃহস্পতিবার জেনেভায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আশা করছে। আব্বাস আরাকচি সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির একটি খসড়া প্রস্তুত করা হয়েছে। আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জেনেভায় বৈঠক শুরু হবে এবং চুক্তি চূড়ান্ত করতে বাড়তি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর আগে মার্কিন দূত স্টিভ উইটকফ ইরানকে নতি স্বীকারের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরানে বিক্ষোভ দমনের পর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার হুমকি বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দমন অভিযানে হাজারো মানুষ নিহত হয়েছেন এবং শিক্ষার্থীরা এখনও বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। আরাকচি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হতে পারে। তবে কূটনীতিক সমাধানের সুযোগ এখনও আছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগের আলোচনা থেকে ইতিবাচক সংকেত পাওয়ার কথা জানিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে 2টি বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। গত বছরে কূটনীতিক প্রক্রিয়ার মধ্যে ইসরায়েলের হামলা এবং স্বল্প সময়ের জন্য যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে সংঘাত পরিস্থিতি জটিল হয়েছিল। নতুন করে যুদ্ধের আশঙ্কা ইরানি জনগণের মধ্যে আতঙ্ক বাড়াচ্ছে এবং ভারত, সুইডেন, সার্বিয়া, পোল্যান্ড, অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। সার্বিকভাবে উত্তেজনা তীব্র হলেও উভয় পক্ষ এখনও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজছে। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।